অগ্নির পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আজ বালুরঘাট খাদিমপুর হাই স্কুলের 2 দাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। চলো 2 দাগে কী প্রশ্ন আছে দেখি। দেখো 2 দাগে ঘ দাগ পর্যন্ত কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, আমরা একে একে আলোচনা করি। এগুলো সবই 2 নম্বরের। প্রথম প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করো। দেখো এই ধরনের অঙ্কগুলো করতে গেলে তোমরা এই 21-এর 36 যেটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু মূল ভগ্নাংশ নয়, তোমাকে মূল ভগ্নাংশটাকে আনতে হবে। তাহলে সেটা আনতে গেলে কী করতে হয়, এই 21কে আর এই 36কে তোমরা গসাগু বের করো। তো আমরা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাগু করবো। কেমনভাবে? 3 দিয়ে দেখো, 3 7 21 আর 3 12 36। 7 আর 12কে কি ভাঙা যাচ্ছে? যাবে না। দেখো গসাগু হচ্ছে সেই সংখ্যা যা সকলকে ভাগ করতে পারবে, তো 3 হচ্ছে আমাদের গসাগু। তাহলে 3 দিয়ে যদি আমি কাটি, কী থাকবে? 3 7 21, 3 12 36। আমরা মূল ভগ্নাংশ কিন্তু পেয়ে গেলাম 7-এর 12, এটাই কিন্তু আমাদের মূল ভগ্নাংশ। তাহলে এই ছকটাতে কী হবে? 7-এর 12 কিন্তু আমাদের উত্তর হবে। পরবর্তী ছকটাতে দেখো কী দেওয়া আছে, ওপরে 35 দেওয়া আছে, নিচে কত? নিচে ক্ষোভ আছে। তাহলে 7-এর 12 যদি আমাদের মূল ভগ্নাংশ হয়, আমরা আরেকবার লিখছি। দেখো আমাদের মূল ভগ্নাংশ কত? প্রথমে 21-এর 36 ছিল, সেখান থেকে আমরা পেয়ে গেছি 7-এর 12। এবার ওপরে দেওয়া আছে 35। তো এই মূল ভগ্নাংশ থেকে 21 কীভাবে হয়েছিল? 3 গুণ করে। আর ওপরে আমরা জানি যে ভগ্নাংশের ওপরে যা গুণ করতে হবে নিচেও তাই গুণ করতে হবে। তাহলে 3 গুণ করে 3 12 36 এসেছিল। ঠিক একইভাবে তোমাকে দেখতে হবে 35 কীভাবে হয়। 7-এর সঙ্গে 5 গুণ করলে কিন্তু 35 হবে। ঠিক একইভাবে আমরা হরের সাথেও কিন্তু 5 গুণ করবো, 5 12 60। তাহলে আমাদের এই উত্তরটা এইভাবে কিন্তু চলে আসবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন বলছে বিয়োগ করো। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এটা একটা মিশ্র ভগ্নাংশ। কেন মিশ্র ভগ্নাংশ? 3টে হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই একে কী বলবো? পূর্ণ সংখ্যার সঙ্গে একটা ভগ্নাংশ যুক্ত হলে তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তো এটাকে যদি ভাঙা হয়, এটার আসল লেখাটা এইভাবে হয়, 3 যোগ 7-এর 12 বিয়োগ 2। তাহলে তোমরা এটা একবারে করতে পারো। দেখো 3-এর তলায় কিছু নেই মানে 1, 2-এর তলায় কিছু নেই মানে 1। তো 12 1 1-এর লসাগু হচ্ছে কিন্তু 12। 1 12 আর এই 1-এর লসাগু কত হবে তোমার? 12ই কিন্তু হয়ে যাবে। তার জন্য আমরা বড় একটা ভাগের দাগ টেনেছি, তার নিচে 12 লিখেছি। আর তোমাদের এর আগে আমি বারবার বলেছি যে 1 দিয়ে এই যে হরগুলো আছে, হরগুলো দিয়ে এই লসাগুকে ভাগ করতে হয়। তো 1 দিয়ে 12কে ভাগ করলে 12, আর এই 12টা ওপরের এই 3-এর সাথে গিয়ে কী হবে? গুণ। 3 12 36 যোগ 12 দিয়ে 12কে ভাগ করলে কত হবে? 1, ওপরের সঙ্গে গিয়ে গুণ, 7 1 7, যে চিহ্ন সেই চিহ্ন। 1 দিয়ে 12কে ভাগ করলে 12, উপরে গেলে কিন্তু 12 দিয়ে 24। একটা জিনিস লক্ষ্য করো, 36-এর সামনে কিছু নেই মানে যোগ চিহ্ন, আর 7-এর সামনে যোগ আছে, 24-এর সাথে যোগ আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমে যোগগুলোকে একসাথে যোগ করে নেওয়া। তাহলে যোগগুলোকে একসাথে যোগ করলে 36 যোগ 7 কত হয়? 43। আর তার থেকে 24 আমাদের বিয়োগ করতে হবে। এই যে সমান সমান 43 বিয়োগ 24, আর নিচে কত? 12। 43 থেকে 24 বিয়োগ করলে কত হবে? দেখো 4 আর কত হলে 13, 9 আর 4 13, হাতে থাকে 1, 2 এর 3, 3 আর কত হলে 4, 1, 19-এর 12। আমাদের উত্তর কত দাঁড়াবে? 19-এর 12। কিন্তু তোমরা চাইলে একে আরেকটু ভাঙতে পারো। কেমনভাবে? দেখো 19-এর 12 তোমরা এটাকে দেখো, আমি একবার ভেঙে দেখাচ্ছি। 19-এর 12কে আমরা কীভাবে ভাঙবো? তার মানে নিচেরটা দিয়ে ওপরকে ভাগ, 19কে ভাগ করো, 12 1-কে 12 বিয়োগ করলে কত হবে? 7। তাহলে আমাদের উত্তর শেষমেশ কত দাঁড়াবে? আমাদের উত্তর দাঁড়িয়ে যাবে 1 পূর্ণ 7-এর 12। আমাদের উত্তর কিন্তু হবে 1 পূর্ণ 7-এর 12, এটাই আমাদের আসল উত্তর। বেশ, পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন অথবা দেওয়া আছে, বলেছে যোগ করো। এই অঙ্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক একটি, এবং বড় ক্লাসেও এই ধরনের অঙ্ক থাকে। তো এই যে রুটের মধ্যে 144 আছে যোগ √225, এই যে এটার নাম হচ্ছে বর্গমূল। বর্গমূল বা রুট ওভার। এই বর্গমূল বা রুট ওভার কি না, কোনো সংখ্যা দুবার গুণ আছে। এই 144টা কিন্তু কোনো একটি সংখ্যা দুবার গুণ করে লেখা আছে। আর এই রুট ওভারের মানে হচ্ছে তোমাকে কি করতে হবে, এই 144টা কোনো সংখ্যা দুবার গুণ করে আছে, আর রুট ওভার থাকা মানে ওই দুটো সংখ্যার মধ্যে একটাকে লিখতে হবে। তো তোমাদের প্রথম করণীয় হচ্ছে 144কে ভাঙো। সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে ভাঙবো আমরা। 2 দিয়ে ভাগ করবো, 7 2 14, 2 2 4। তারপরে কি 2 দিয়ে কাটলে 36 2 72। তারপরে দেখো 2 দিয়ে কাটলে 18 2 36, আবার 2 দিয়ে কাটলে 9 2 18, আর শেষে 3 থেকে 9। তাহলে আমরা কী কী পেয়ে গেলাম? 2 গুণ 2 গুণ 2 2 4, 2 8, 2 16, আর 9 16 144, এটা পেয়ে গেলাম। আচ্ছা 225কে ভাঙলে কী পাবো? দেখো 225কে এককের ঘরে 5 আছে মানে 5 দিয়ে তোমরা ভাগ করবে। তো দেখো 2 ছোটো 22 নিলাম, 4 5 20, 22 টাকার মধ্যে 20 টাকা চলে গেলে কিন্তু 2 টাকা থাকে, 25 টাকা, 5 5 25। আচ্ছা 5 9 45, আর এই 3 থেকে 9। তাহলে এখানটা আমি যদি মুছে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা 225টাকে ভেঙে নিলাম, কি আছে? যোগ চিহ্ন দিলাম,
কি 5 গুণ 5 গুণ 3 গুণ 3। এরপরে তোমরা কি করবে, তোমরা এরপরে দেখো এখানটা মনে রাখবে দুটো করে সংখ্যা জোড় বাঁধতে হয়। 5 5 দেখো দুটো দুটো করে আছে, তাই আমরা স্কোয়ার লিখবো, 2 এর মাথায় স্কোয়ার। এটার মানে হচ্ছে এই 2টা দুবার গুণ আছে, এই 2ও দুবার গুণ আছে, আর এই 3ও দুবার গুণ আছে, যোগ। তাহলে 5-এর মাথায় স্কোয়ার গুণ 3-এর মাথায় স্কোয়ার। এইবার একটা জিনিস তোমরা মনে রাখবে, সবসময় এই স্কোয়ার উঠে যায় আর রুট উঠে যায়। তাহলে স্কোয়ার আর রুট উঠে গেলে কে পড়ে থাকলো 2, তারপরে স্কোয়ার আর রুট উঠে গেলে 2, তারপরে স্কোয়ার আর রুট উঠে গেলে 3 থাকলো, আর এখানে কে থাকলো 5, এখানে থাকলো 3। আচ্ছা, এটা যোগ চিহ্ন হবে, এটা যোগ, এখানে থাকলো 5 আর এখানে 3। তাহলে কত হলো, 2 দিয়ে 4, 3 4 12, যোগ 5 3 15। তাহলে কিন্তু আমাদের উত্তর যোগ করলে বেরিয়ে আসবে 27। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, একটি ভালো অঙ্ক। আর যারা জানে যে 144-এর বর্গমূল কত 12, 12 গুণ 12 করলে আমরা 144 পাবো। 12 গুণ 12 তারা একবারে করে দেবে। আচ্ছা, 15 গুণ 15, তাহলে কিন্তু সোজা হয়ে যেত অঙ্কটা যদি আমাদের জানা থাকতো। কিন্তু অঙ্কটা করতে হবে তোমাদের এইভাবে, তাহলেই কিন্তু পুরো ফুল মার্কস পাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। গদাকে বলছে বড় থেকে ছোট সাজাও। তো এই ধরনের অঙ্কে তোমাদের কাজ হচ্ছে আগে দশমিক তোলো, দশমিকটাকে তুলে দাও। তাহলে অঙ্কটা কী করবো, দশমিক তুললে নিচে জানি দশমিকের জন্য 1 লিখতে হয়, আর বাকি যে কটা দশমিকের পরে সংখ্যা থাকে সে কটা শূন্য দিতে হয়। আচ্ছা, এখানেও দশমিক তুললে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য। এখানে দশমিক তুললে 1 আর দশমিক পরে দুটো সংখ্যা, দুটো শূন্য। তাহলে আমার অঙ্কটা দাঁড়ালো কি, ভগ্নাংশটা 3-এর 100 আর 30-এর 100, আরটা কত 73-এর 100। আমরা একটা ভগ্নাংশের সূত্র শিখেছিলাম বড় ছোট নির্ণয়ের, যে হর যদি একই হয়, হয় হরকে একই করতে হবে, নাহলে লবকে একই করতে হবে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে সবারই 100 আছে, তার মানে আমার নিচেরটা একই। হর যদি একই হয়, ওপরে যার বড় সে বড়, তোমার বড় থেকে ছোটো সাজাতে হবে। আমরা দেখতে পাচ্ছি এটা প্রথম বড়, তারপর এটা, তারপর সবথেকে ছোটো 3। তাহলে আমাদের মূল ভগ্নাংশটাকে সাজাবো 0.73 সবার থেকে বড়, তারপরে ছোটোকে 0.30, তারপরে কে সবথেকে ছোটো 0.03। এই কিন্তু আমাদের হয়ে গেল বড় থেকে ছোট সাজানো। তোমরা এইভাবে এই অঙ্কটা করতে পারবে। পরবর্তী অঙ্ক, পরবর্তী বলেছে দেখো, সিরাজ বাগানের 6/17 অংশে ফুলের চারা লাগিয়েছে, মনিকা 3/34 অংশে ফুলের চারা লাগিয়েছে, কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সিরাজ বেশি লাগিয়েছে ফুলের চারা না মনিকা, তোমাকে আগে সেটা বুঝতে হবে। তাহলে সেটা বুঝতে গেলে 6/17 লিখলে, আর আমরা জানি বড় ছোট নির্ণয় করতে গেলে কী করতে হয়, হরগুলোকে একই করতে হয় বা লবগুলোকে একই করতে হয়। তো দেখো আমরা এই 17 আছে আর 34 আছে, তো আমরা 17 আর 34-এর লসাগু যদি দেখি 34 হবে। 17 দিয়ে 17 1 17, 17 দিয়ে 34, তাহলে আমাদের লসাগু কত হয়ে যাবে, 17 গুণ 2 সমান সমান কত 34। তাহলে আমি এই 34 বানাবো, এ তো 34 আছে, তাহলে একে 1 দিয়ে গুণ করলে 34 হয়ে যাবে। কিন্তু 17কে 34 বানাতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, আর নিচে 2 দিয়ে গুণ করলে ওপরেও 2 দিয়ে গুণ করবো। তাহলে কত হলো, 17 দুটো 34 আর উপরে 6 দিয়ে 12, আর এখানে 3-এর 34। তাহলে দেখাই যাচ্ছে যে সিরাজ কিন্তু বেশি ফুলের চারা বসিয়েছে। এবার কত বেশি, আমরা জানি কখনো কত বেশি বা কত কম বের করতে গেলে আমাদের বিয়োগ করতে হয়। তাহলে সিরাজের ফুলের চারা বসানো থেকে কিন্তু মনিকার ফুলের চারাটাকে বিয়োগ করলে কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে কীভাবে বিয়োগ করবো দেখো, আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিই। দেখো তাহলে 12/34 বিয়োগ 3/34, তাহলে 34 আর 34-এর লসাগু 34 হবে। 34 দিয়ে 34কে ভাগ করলে 1, ওপরে 12-এর সাথে একটা গুণ হলে 12 1 12, যে চিহ্ন সেই চিহ্ন বসালাম। 34 দিয়ে 34কে ভাগ করলে 1, 3 1 3, তাহলে আমার উত্তর বেরিয়ে যাবে কত 9/34। 12 থেকে 9 বিয়োগ 3 বিয়োগ করলে 9 হলো, আর 9/34 কিন্তু আমাদের আসল উত্তর বেরিয়ে যাবে। তাহলে আমরা কী লিখবো, অতএব সিরাজ কত বেশি ফুলের চারা লাগিয়েছে, 9/34 অংশে বেশি ফুলের চারা লাগিয়েছে। বেশ, পরের অঙ্ক বলেছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য, একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ। দেখো এই একটা আয়তকার ঘর, এর দৈর্ঘ্য মানে হচ্ছে সবথেকে বড় অংশটা, আর প্রস্থ হচ্ছে ছোট অংশ। তাহলে আমার দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম, ঘরের মেঝের ক্ষেত্রফল। এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাদের আয়তক্ষেত্রের পরিসীমা, ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, পরিসীমা, এই কয়েকটা সূত্র কিন্তু মুখস্থ রাখতে হবে। তো আমরা এখানে আয়তক্ষেত্রের মেঝের ক্ষেত্রফল, অতএব আয়তাকার মেঝের ক্ষেত্রফল সমান কী লিখব, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্য কত 21 মিটার, প্রস্থ কত 6, গুণ করলে কত পাবো 6 1 6, 6 2 12, 126। আর এবার কিন্তু মিটার লিখবো না, কী লিখবো বর্গমিটার। ক্ষেত্রফলের সময় কিন্তু আমরা আর মিটার লিখবো না, কী লিখবো বর্গমিটার। তো এই ছিল তোমাদের 2 দাগের অঙ্কগুলো। আমরা এইভাবে কিন্তু সমস্ত অঙ্ক করতে পারি। আর তোমরা যদি অঙ্কগুলো বুঝতে পারো তাহলে অবশ্যই আমার পাশে থেকো। ভালো লাগে যদি ক্লাসগুলো, তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা অবশ্যই। আর
লাইক করতেও ভুলবে না। আর কোনো যদি অসুবিধা হয় কোনো অঙ্ক বুঝতে, তাহলে আমাকে বলবে, আমি সেটা আবার বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।